দিলাম মাল দিলাম খান। রাজধানীর কাঁচা বাজারে বাড়ছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যর এই মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। টাকা অল্প বেতন পাই, এমনি আবার গাড়ি ভাড়া নাকি দাম বাড়াইতেছে শুনতেছি। এই অবস্থা হইলে দেশের দ্রব্যমূল্যের জিনিসের দামও তো বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে, তো সাধারণ মানুষের চলাটা তো মানে মনে হয় যে খুবই কষ্টদায়ক হবে। ওই যে আপনার তরি তরকারি সব এক অবস্থায়, পটলের দামও মুকামও যে দাম এখানেও সেই দাম, বেশি একটা সুবিধা হচ্ছে না। প্রত্যেকে অশান্তির মধ্যে রয়েছে, বুঝেছো? শান্তিতে কেউ নেই। বেগুন আপনার 60 থেকে 70 টাকা, ভালো মাল যারা সবচেয়ে ভালো 70 টাকা, রোল মালটা আপনার 60 টাকা। আর জালি কুমড়া আছে 50 টাকা পিস, রোল মালটা 40 টাকা পিস। আর বুটবুড়ি আপনার সবচেয়ে ভালো ধরে এটা 50 টাকা, রোল মালটা 40 টাকা। আর উস্তা আছে আপনার 50 কেজি, শসা হাইব্রিড গুলো 50, আর আপনার দেশি গুলো 80 টাকা 70 টাকা। কাঁচামরিচ আছে আপনার 50 টাকা 60 টাকা, মানে 10টা যারা ভালো মন্দ হয় 10টা ডিফারেন্স। আর লেবু আছে আপনার 15 টাকা 20 টাকা, ঝিঙ্গা 50 কেজি, ভেন্ডি 40 কেজি, রোল মালটা 30 কেজি। আর গাজর হলো আপনার 40 কেজি। আর দুন্দুল একবার ফ্রেশটা 60 কেজি, আর দুন্দুল নর্মাল হচ্ছে আপনার 50 40। ফুলকপি আছে 30 টাকা পিস। আর টমেটো আপনার 40 50। আগের থেকে কোনোটার দাম বেশি। মনে করেন যে তরকারি আগে কিনতাম 30 টাকা 40 টাকা কারণ বাজারে, 20 টাকাও কিনতাম, এখন সেটা 50 টাকা 60 টাকা দিয়ে কিনা লাগতেছে কারণ বাজারে। আর বাইরে তো আরো বেশি। রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে বেড়েছে চাহিদা। এর প্রভাব পড়েছে দামে। অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। যা আগে 20 থেকে 40 টাকায় পাওয়া যেত, এখন কিনতে হচ্ছে 50 থেকে 60 টাকায়। আলু 20 টাকা কেজি, এটা হলো ডায়মন্ড আলু। পেঁয়াজ ফরিদপুরি পেঁয়াজ এটা হলো 32 টাকা কেজি, 160 টাকা পাল্লা। রসুন 160 টাকা কেজি, 800 টাকা পাল্লা। দেশি আদা আপনার বেচতেছি 150 60, চায়নাটা বেচতেছি 140 50। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি, টানা বৃষ্টি এবং সরবরাহ ঘাটতির কারণেই দাম বেড়েছে। কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকার পরও আবারও বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। সামনে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতা ও বিক্রেতারা। গত সপ্তাহের তুলনায় মোটামুটি এ সপ্তাহ সবকিছুর দামে ঠিক আছে। এমনকি প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় আইটেম বাজারে নিয়ন্ত্রণে আছে। এখানে কিছু তো বাড়তেছে না, কমতেছে না, আগের রেটে আছে। চাল, ডাল, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গরম মসলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যর কিছুটা মূল্য বেড়েছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, আগের দামেই বিক্রি হচ্ছে মাছ। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বাজারে কেনাকাটা এখন কঠিন হয়ে পড়েছে। সময় থাকে সেভাবেই যাচ্ছে আর কি। এখন স্বাভাবিক মধ্যবিত্ত হিসাবে সবারই কেনাকাটা করতে খুব হিমশিম খাচ্ছে সবাই। তেলাপিয়া তো আমরা নিছিলাম 220 টাকা করে। আজকের বাজার অনুযায়ী মাছের কিন্তু অনেক স্বাস্থ্য ভালো। আগে থেকে দাম অনেক কমছে, কেজিতে 10 টাকা 15 টাকা 20 টাকা কমছে। আগে তেলাপিয়া বেচছি 200 220, এখন বেচতেছে 180 টাকা। না না, ক্রেতারা বললে তো হবে না, বাজারে এসে দেখতে হবে। বাসায় বয়ে থেকে শুধু বলবো যে দাম বাড়ছে মাছের, না তাও হবে না, বাজারে আসতে হবে, দেখতে হবে। আলুর দাম অনেক চড়া, আলুতে অনেক চড়া, বাজার জ্যাম। 280 টাকা কিনা, বেতন লাগে 260 টাকা, 90 টাকা কিনা 190, বেতন লাগে 200 টাকা। বুঝে গেলে আমাদের লসের মাছ আছে। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 850 টাকায় এবং খাসির মাংস 1200 টাকায়। তবে বিক্রেতাদের অভিযোগ, সন্ধ্যার পর বাজার বন্ধ হয়ে যাওয়ায় আগের তুলনায় বিক্রি কমে গেছে। খাসির মাংসের আর ছাগলের মাংসের দাম আগে ছিল 1250 খাসি, ছাগল হচ্ছিল আপনার 1100। এখন মোটামুটি দাম কমেছে। এখন হচ্ছে আপনার খাসির মাংস আমরা বিক্রি করতেছি 1150 থেকে 1200, আর ছাগল বিক্রি করতেছি 1050 থেকে 1100। আমরা যদি নরমালি সস্তায় কিনতে পারতাম তাহলে হয়তো সস্তায় বিক্রি করতে পারতাম। এখন কাস্টমার কম, আবার সন্ধ্যার পরে মার্কেট বন্ধ করে দেয়। এখন দেখা যায় যারা চাকরিজীবী আছে, চাকরিজীবীরা আপনার অফিস শেষ করে, অফিস টাইম শেষ করে, যারা একটু ভালো আহ, ভালো উচ্চ মধ্যবিত্ত, তারা দেখা যায় অফিস টাইম শেষ করে ডিউটির পরে আসে, কেউ মাছ নিয়ে যায়, কেউ মাংস নিয়ে যায়। এখন সন্ধ্যার পরে যদি অফ করে দেয় তাহলে তো আমরা বিক্রি বাট্টা কিছু করতে পারছি না।
কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম কিছুটা বেড়েছে, তবে সব পণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার দাবি ক্রেতাদের। আলিমুল ইসলাম, ঢাকা টুডে, ঢাকা।